আরে বলছি গো বাবা, বলছি কিভাবে বানালাম পুরোটাই তোমাদেরকে বলছি। এটা বানানোর জন্য একটা গামলায় করে ভর্তি করে জল নিয়ে আসতে হবে, আর নিজেকেই আনতে হবে, কারণ মা বলেছে নিজের কাজটা নিজেকেই করতে হয়। জলটা তো এনে নিলে, তারপরে এই মাটির থালাটাকে এরকম ঢং করে কাঁচি দিয়ে কেটে আনর্যাপ করতে হবে। ঢং করেই কিন্তু আনর্যাপ করতে হবে, না হলে কিন্তু হবে না। তারপর থালাটাকে এরকম জলের মধ্যে চুবিয়ে দেবে, দিয়ে একটুখানি জল নিয়ে খেলা করে নেবে ছোটবেলার মতন। তারপরে খেয়াল রাখবে যে থালাটা যতটা জল অ্যাবজর্ব করার ক্ষমতা আছে পুরোটা জল যখন অ্যাবজর্ব করে নেবে তারপরেই কিন্তু থালাটাকে বার করবে। তারপরে ওই খসখসে কাগজ মানে স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে থালাটাকে মসৃণ করে নিতে হবে, যাতে একটুও উঁচু নিচু না থাকে, না হলে কিন্তু কালার ভালোভাবে অ্যাবজর্ব করবে না থালার মধ্যে। আর খুব ভালোভাবে কিন্তু থালাটাকে জল দিয়ে পরিষ্কার করে নেবে, একটুও যেন এই যে ঘষে যাওয়া জিনিসগুলো এগুলো যেন থালার মধ্যে না থাকে। পুরো চকচকে করে পরিষ্কার করে রেখে দেবে কিছুক্ষণ, যাতে পুরোটা যখন শুকিয়ে যায় তারপরে তুমি তোমার কাজ শুরু করতে পারো। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এইটাই কিন্তু মেন প্রসেস। তারপরে চলে আসছি ড্রয়িংয়ে। ভালোভাবে একটা রাফ স্কেচ করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম আমার খুব ফেভারিট ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। রেজিন আর হার্ডনারটাকে এরকম ম্যাজিক করে মিক্সড করে নিলাম। ম্যাজিক করে মিক্সড করে নেওয়ার পরেই এখানে মা দুর্গার মুখটা বসানো শুরু করলাম। আর এই মোল্ডেড ক্লে দিয়ে যখন বসাচ্ছি এক্ষেত্রে আমি ফেভিক্রিলেরই ফেব্রিক গ্লুটা ইউজ করেছি। আর কালারের জন্য এখানে ইউজ করছি ফেভিক্রিল আর ক্যামেলের অ্যাক্রেলিক কালার, কিংবা বলতে পারো ফেব্রিক কালার। তারপরে মনের মতন করে রং করে নিলাম। কালার করে নেওয়ার পরে মা দুর্গা বলল, কি রে, আমাকে কি এই সাদা মাটা শুধু লাল শাড়ি পরিয়ে রাখবি? একটুও কি ডিজাইন থাকবে না শাড়িটাতে? তারপরে আবার আমি ডিজাইন করে দিলাম। তারপরে চলে এলো আমার ফেভারিট পার্ট, সিঁদুর পরানো। সিঁদুরটা পরিয়ে দেওয়ার পরে যেন মায়ের মুখটা একদম খুলে গেল, জল জ্যান্ত যেন মা দুর্গার সামনে চলে এলো। তারপরে দেখো বেস কালারটা করার জন্য আমি করেছি ইয়েলো, অরেঞ্জ আর রেড কালার দিয়ে বেস কালারটা করেছি। তারপরে বসে পড়লাম পরের দিন কলকা করতে, কারণ ওটা শোকানোর জন্য তো টাইম লাগবে, শোকাতে দিয়েছি। তারপর একদম কিন্তু সিম্পলের উপরে কলকা করে থালাটাকে কমপ্লিট করে নিয়েছি। আর ব্যাক সাইডেও কালার করতে ভুলবে না যেন, ব্যাক সাইডে কালার করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো কেমন লাগলো এই মা দুর্গার থালিটা কমেন্টে অবশ্যই জানি।